আদায় করবেন না, নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে, নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। শুকরিয়া যত বেশি আদায় করবে তত আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবে। রব্বুল আলামিন সেই কথাই তো পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা তুমি তোমার জীবনের দিকে তাকাও, আল্লাহ তাআলার কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? বলেন তো আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে নাকি? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন, রব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দান করেছে। আপনার সুন্দর একটা চেহারার কাঠামো আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো মুখটা যদি এই জায়গায় দিত কেমন লাগতো? আবার যদি চোখটা নিচে দিত কেমন লাগতো? রব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবেই তৈরি করেছেন যেভাবে আমাকে বানালে ভালো লাগবে। আবার তাকায় দেখেন এই হাতের মধ্যে যদি বৃদ্ধাঙ্গুলি না থাকতো বলেন তো চলতে পারতেন নাকি? বলেন, এই হাতের মধ্যে যদি বৃদ্ধাঙ্গুলি না থাকতো আপনার হাত দ্বারা অনেক জিনিস নিতে কষ্ট হয়ে যেত। আবার পায়ের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা দুইটা সুন্দর সুন্দর পা দিয়েছেন। এই পা যদি আপনার মধ্যে না থাকতো আপনি চলতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আবার এই আল্লাহ তাআলা চোখ যে দান করে দিলেন, চোখে কত বড় নিয়ামত। যার চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনার অনুভূতিটা কেমন? সে বলবে আমি চোখটা চাই, কারণ জমিনের মধ্যে আমার বিবিকেও দেখতে পারি না, আমার মাকেও দেখতে পারি না, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে দেখতে পারি না, এই আসমানের সূর্য দেখতে পারি না, কারণ আমি অন্ধ। দিনের বেলা আমার কাছে রাতের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তাহলে একটু আপনি অনুভূতিটা ফিল করতে পারবেন অন্ধদের কত বড় কষ্ট। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত বড় চোখ নামক একটা নিয়ামত দান করেছেন। এই জন্য শুকরিয়া যার দরবারে করতে হবে সকলেই বলেন তিনি কে? আপনি তাকায় দেখেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি জিহ্বাটার দিকে তাকায় দেখেন আপনার বাড়িতে 10 প্রকারের খাবার আইটেম করেছেন। বলেন তো কোন প্রকারের খাবার যদি হাতের মধ্যে টাচ করেন স্বাদ পাবেন? বলেন পাবেন? পাবেন না। কিন্তু যদি জিহ্বার মধ্যে মাছ দেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেন বলে দেবে আপনি মাছ খাইতেছেন। আবার যদি জিহ্বার মধ্যে টক দেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেন বলে দিবে যে আপনি টক খাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? মিশিং একটাই, কত ধরনের কাজ করতেছে দেখেন। আপনি যদি 1 মিনিটে 50 প্রকার আইটেম জিহ্বার মধ্যে ঠেকান তাহলে 50 প্রকারের স্বাদ আপনাকে জিহ্বা দিবে। ঠিক কিনা বলেন? দেখেন দুনিয়ার মধ্যে একটা মেশিন চলে, এই মেশিনটার জন্য তেল লাগে, মোবিল লাগে, অকটেন লাগে, আবার কত ধরনের ব্যবস্থাপনা আছে না নাই বলেন? আবার একটা পর্যায়ে দেখা যায় মেশিনটা গরম হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন জিহ্বা নামে একটা মেশিন যে আপনাকে দিল আমাকে দিল, আজ থেকে 50 বছর যাবত আমরা কথা বলি। বলেন তো এই কথা বলার জন্য তেল আর পেট্রোল আর অকটেন কে দিল? মাঝে মাঝে মেশিনটা গরম হয়ে যায়। আপনি যে 50 বছর যাবত এই জিহ্বা দ্বারা কথা বলেন, কোনোদিন আপনার জিহ্বায় ব্যথা হয়েছিল নাকি? বলেন, কোনোদিনও কিন্তু জিহ্বায় ব্যথা হয় নাই। তাহলে একটা মেশিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা চলার পর গরম হয়ে যায়। কিন্তু জিহ্বা নামের একটা মেশিন দ্বারা যে আমরা 50 বছর কথা বলতেছি, এই মেশিন কখনো গরম হলো না, নষ্ট হলো না, খারাপ হলো না। এই নিয়ামত যিনি দিয়েছেন সকলেই বলেন তো তিনি কে? এত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সুশোভিত করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এই জন্য নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। বনী ইসরাঈলের